জাতিগত সংঘাত যেটা প্যাকেজেও দেখছিলাম সব মিলিয়ে কিন্তু এটা যদি বলেন যে নর্থ ইস্টের জাতিগত সংঘাতের প্রভাব কিন্তু গোটা দেশে পড়বে না এবং নর্থ ইস্টের যে কটি আসন রয়েছে সেই আসন যে খুব মেজর আসন সেটা যে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে ভারতের লোকসভা নির্বাচনে এমনটাও নয়, কারণ বিজেপির যে দাবি আপনি যদি দেখেন সেই দাবি কিন্তু 400 পার, যদিও 400 পার নয়। ভারতের যদি আপনি মেজর যে 10টা যারা জরিপ করে তাদের যে জরিপ যদি আপনি দেখেন সেখানে কিন্তু প্রত্যেক কটি জরিপে কিন্তু বিজেপিকে 350 পারে রেখে দিয়েছে। অর্থাৎ এবারেও যদি আপনি গতবারের নির্বাচনের মতো দেখেন, এবারেও যদি এনডিএ জোট 300+ হয়, নির্বাচনটা কিন্তু অনেকটাই একপেশে নির্বাচনে এবং এই একপেশে নির্বাচন কিন্তু কংগ্রেসকে শুধু একবারে কোণঠাসা করে দেবে না, আঞ্চলিক দলগুলোকে কোণঠাসা করবে। কারণ যেভাবে দক্ষিণের রাজ্যগুলোতে আপনি দেখেন, কেরল ছাড়া বাকি রাজ্যগুলোতে কিন্তু বিজেপি যথেষ্ট তাদের প্রভাব বাড়িয়েছে। কেরলে একমাত্র বিজেপি প্রতিহত হতে পারে, তাছাড়া কর্ণাটক, তামিলনাড়ু সর্বত্র বিজেপি এবং অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিজেপি একটা ব্যাপকভাবে কিন্তু তাদের ভোট মার্জিন বাড়াতে চলেছে। এটা কিন্তু সমস্ত সমীক্ষায় উঠে এসেছে এবং আপনি যদি গ্রাউন্ড রিয়েলিটি দেখেন সেখানে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়বে। যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট বলছে তারা 295টি আসন পাবে, কিন্তু 295টি আসন তারা পশ্চিমবঙ্গকে +30 করে ধরেছে, তারপরে তাদের 295 দাঁড়াচ্ছে। কিন্তু এখানে একটা কথা বললে অস্বীকার করা যাবে না, জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, সেখানে যদি কখনো যদি এমন পরিস্থিতি আসে যে বিজেপি সরকার গঠনের থেকে 20 বা 30 আসন দূরে, এই মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটকে নয় বিজেপিকে সাপোর্ট দেবে। কারণ মমতা ব্যানার্জির উপরে যে পরিমাণে এই মুহূর্তে ইডি বা সিবিআই প্রেশার রয়েছে, সেখানে যদি তাকে এই প্রেশার রিলিজ করতে হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের থেকে তার কাছে অনেক বেশি সুইটেবল অপশন। আরেকটি বিষয় নিয়ে যদি জানতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে বিজেপি সরকার যদি পুনরায় সরকার গঠন করতে পারে তাহলে তাদের মূল চ্যালেঞ্জগুলো কি হবে। আমরা জানি যে সেখানে আপনাদের ওখানে অর্থনৈতিক বিভাজন রয়েছে, রাজনৈতিক বিভাজন রয়েছে এবং ধর্মীয় বিভাজন তো রয়েছেই, এবং অনেকেই বলছেন বা বিভিন্ন গণমাধ্যম বলছে যে সামাল দিতে হতে পারে একাধিক বিক্ষোভ পর্যন্ত। তো এই বিষয়টা নিয়ে যদি জানাতেন। দেখুন, আমার মনে হয় না বিজেপি বা মোদী সরকার ঠিক এতটাই ভাবছে, কারণ আজকের যদি মোদী সরকারকে দেখেন, আজকে যদি মোদীর ভিশন দেখেন, তিনি কিন্তু আজকে যখন বৈঠক করছেন, গতকাল আগামীকাল নির্বাচনের ফলাফল আসবেন, মোদী সাহেব আজকে মিটিং করেছেন এবং তিনি কিন্তু আগামী 100 দিনের প্ল্যান তিনি সেই নিয়ে আজকে ডিসকাস করেছেন নিজের মন্ত্রিসভার সঙ্গে। আগামী এই গরম যে দাবদাহ চলছে সেগুলো রাজ্যগুলোতে কিভাবে মোকাবিলা করা যাবে তাই নিয়ে তিনি ডিসকাস করেছেন। কালকে ফল ঘোষণা হবে, 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস, সেই দিন ভারত সরকার কিভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করবে তাই নিয়ে তিনি ডিসকাস করছেন। একেবারে যেটা বলা হচ্ছে বিক্ষোভ হবে বা কি হতে পারে, কিন্তু খুব বেশি পরিস্থিতির পরিবর্তন হবে না। যেটা হবে সেটা বিজেপি বেশ কিছু রাজ্যে তাদের ভোট পার্সেন্টেজ বাড়াবে, কিন্তু যেসব রাজ্যে বিজেপি এই মুহূর্তে অনেক বেশি ভোট পেয়েছে, যেমন যদি আপনি দেখেন উড়িষ্যা, বিহার বা উত্তরপ্রদেশের মতো রাজ্য, সেখানে কিন্তু বিজেপির ফলাফল কিছুটা খারাপ হবে, কারণ এখানে খুব বেশি ফলাফল ভালো হওয়ার মতো জায়গায় নেই। কিন্তু যেসব এলাকায় তাদের খুব ভালো ফল রয়েছে সেখানে তাদের ফলাফল খারাপ হবে, এটা কিন্তু একেবারে সমস্ত জরিপেও কিন্তু বলছে। আগামীকাল আপনি যদি দেখেন 8টার পর থেকে কিন্তু মূলত ইভিএম খোলা হবে, তারপরে 9টায় ফার্স্ট রাউন্ডের যে ফলাফল এবং 12টার মধ্যে কিন্তু মোটামুটি যখন 6 বা 7 রাউন্ডের ফলাফল চলে আসবে, সেখানে কিন্তু ছবিটা অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা জিনিস বারবার বলছি যে নরেন্দ্র মোদী সরকার এই সরকার করতে চলেছে, এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে বিরোধীদের মধ্যে যে খুব বেশি দ্বিধা রয়েছে এমনটা কিন্তু নয়। বিরোধীরা কিন্তু তাদের স্ট্র্যাটেজি প্ল্যানিং নিয়ে আগামীকাল যখন গণনা চলবে সেই সময়তেই তারা বৈঠক ডেকেছে দিল্লিতে, এবং বিরোধীদের পরবর্তী পদক্ষেপ কি হবে তাই নিয়েও কিন্তু তারা আগামীকাল আলোচনা একবারে পরিষ্কার করবে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কালকে কিন্তু তারা ঘোষণা করে দেবে।